ফাইনা আখজাহা বারাকা, যে পড়বে তার উপরে বরকত নাজেল হবে। ওয়া তারকাহা হাসারা, যে সূরা বাকারা পড়বে না তার পরিবারে দুঃখ, ব্যথা, অশান্তি, সমস্যা নেমে আসবে। ওয়ালা ইয়াস্তাতিহাল বাতালা, অলসেরাই সূরা বাকারা পড়তে পারে না। অত্র হাদিসে সূরা বাকারা নিয়ে আল্লাহর নবী তিনটি কথা বললেন। এক, যে পড়বে তার বাড়িতে নিরাপত্তা, শান্তি, বরকত অবতীর্ণ হবে। যে পড়বে না তার বাড়িতে অশান্তি, দুঃখ, ব্যথা, সমস্যা নেমে আসবে, বেদনা নেমে আসবে। আর অলসেরাই সূরা বাকারা পড়তে পারে না। সূরা বাকারার খণ্ড আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে আল্লাহর নবী যাকাতুল ফেতরার জিনিস পাহারা দিতে দিয়েছিলেন। আমি পাহারা দিচ্ছি, রাতে এসে একজন চোর সেগুলো উঠিয়ে নিচ্ছে, আমি ধরে নিলাম। আমাকে বলছে আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দেন, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দেন। আমি ছেড়ে দিলাম। সকাল আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা কি খবর, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ নবী ও বলছে যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মিথ্যা কথা বলেছো, আবার আসবে। পরের দিন দেখি ঠিকই এসে ব্যাগে উঠাচ্ছে সব শস্য, খাদ্য পানি। আমি ধরে নিলাম। আমি বললাম, এই তুমি কালকে এসেছিলে, আজকে এসেছো, আর আসবো না, আর কোনোদিন আসবো না। পরের দিন সকালে দেখে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা খবর কি, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ রাসূল, ও বলছে আর আসবো না, তাই ছেড়ে দিয়েছি। ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন আবার দেখি ঠিকই এসে ব্যাগে উঠাচ্ছে। আমি ধরে নিলাম আজকে তো আর ছাড়বো না, রাসূলের কাছে নিয়ে যাব। তখনও বলছে, আরে শোনো, আমি একটা কথা বলে দিই তোমাকে, তুমি যদি এটা পড়ো তাহলে আর কোনো সমস্যা নেই। এই যে আওয়াইতেলা ফেরা শেখা, যখন তুমি বিছানায় শুইতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পড়বে। লা ইয়াজালু নাজিলুন মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে তোমার উপরে। লা ইয়াকরুকা শয়তান তোমার পাশে যেতে পারবে না সকাল পর্যন্ত। তুমি সর সমাতে আয়াতুল কুরসি পড়বে সকালে। আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছে? আল্লাহ নবী, ও বলছে যে এইটা পড়ে শুইবা তাহলে আর শয়তান আসবে না। তখন আল্লাহ রাসূল, হ্যাঁ ও মিথ্যুক, তবে সত্য কথা বলেছে। ও শয়তান, তবে যা বলেছে তা সত্য। কেউ যদি সূরা বাকারার মধ্যে থেকে আয়াতুল কুরসি পড়ে শয়, তাহলে শয়তান তার কাছে যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা কাফাতাহু লাইলাতান, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবে। বুখারী মুসলিম। কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে সে যে কোনো সমস্যা থেকে নিরাপত্তায় থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, লা তাজলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের কবরকে, তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। কোন মানুষ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত বাড়িতে পড়ে তাহলে সেই বাড়িতে শয়তান থাকবে না। মানুষ যদি সূরা বাকারা কোনো বাড়িতে পড়ে তাহলে সেই বাড়িতে শয়তান থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জিবরাইল আল্লাহর নবীর কাছে বসেছিলেন। হঠাৎ একটি শব্দ শুনতে পেলেন আকাশের দিকে। তিনি মাথাটা উঠালেন, দেখলেন একটি দরজা খোলা হয়েছে। জিবরাইল বলেন, হাজা বাবুন, এটি দরজা ফতেহাল ইয়াউম, আজকে খোলা হয়েছে। লাম ইউফতা মিন ক্বাবলু কাত্তু, কোনদিন এর পূর্বে খোলা হয়নি, আজকেই প্রথম। নাজালা মালাকুন মিনহু ইলা দুনিয়া, এই দরজাতে একজন ফেরেশতা দুনিয়ায় নেমে আসলেন। এর পূর্বে কোনোদিন তিনি দুনিয়ায় আসেননি পৃথিবী সৃষ্টির পর থেকে। এসে আমাদের নবীকে বললেন, আসসালামু আলাইকুম। আমাদের নবীকে সালাম দেওয়ার পরে বলছেন, আবশির বিনুরাইন উতিতাহুমা, আপনি দুইটি আলোর সংবাদ নেন যেটা আপনাকে দেওয়া হয়েছে। আপনি দুইটি আলোর সংবাদ নেন যে দুইটি আপনাকে দেওয়া হয়েছে, আপনার পূর্বে কাউকে দেওয়া হয়নি। এক সূরা ফাতিহা, দুই সূরা বাকারার শেষ দুই আয়াত। যে তার একটি অক্ষর পড়বে, যে উদ্দেশ্যে পড়বে তা পূর্ণ করা হবে।
যে তার একটি অক্ষর পড়বে, যে কারণে পড়বে তার উদ্দেশ্য পূর্ণ করা হবে। কথাটি জমজম পানির মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউ জমজম মাসুরেবলাহু, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেটাই পূর্ণ হবে। তিনি বলেন, খায়রু মাইনাল ওয়াজিলার, যে মাউ জমজম, মাটির উপরে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। সাকমু সাকিমিন অতমতমিন, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। মুসলিম। জমজমের পানি পান করলে মানুষের রোগ ব্যাধি ভালো হবে। জমজমের পানি মানুষ খেয়ে দিন দিন থাকতে পারে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা 19 দিন যাবৎ ছিলেন, কোনো খাদ্য পানি খাননি, এই খাদ্য খাননি জমজমের পানি ছাড়া। কথাটি এরকম হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কোরআনে সূরাতান, নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে, তাতে রয়েছে 30টি আয়াত। শাফাতলি রাজুলিন হাত্তা গফিরা লাহু, যে ব্যক্তি এই সূরা পড়বে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা সরে যাবে না। সেটি হচ্ছে সূরা মুলক। কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 30 আয়াত বিশিষ্ট। মানুষ যদি রাতে পড়ে তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সেই সূরা আপনার পাশ থেকে যাবে না। বিচারের মাঠে কি দিয়ে বুঝায় আপনাকে আমি সূরা মুলক কেমন? পক্ষান্তরে সূরা হাসর দিয়ে কিছুই হবে না। ও প্রতারণায় পড়েছে যারা ফজরের উপরে সূরা হাসরের 3 আয়াত পড়েছে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, এই কথা ঠিক নয়। কিছুই হবে না একবার পড়লে। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কিছু হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ওয়াকিয়া পড়লে রুজি বৃদ্ধি হবে, কথা ঠিক নয়। সূরা ওয়াকিয়া পড়লে কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। তবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে অনেক কিছু হবে। আয়াতুল কুরসি পড়লে অনেক কিছু হবে। সূরা মুলক পড়লে অনেক কিছু হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সূরা মুলক এবং সূরা সাজদা না পড়ে ঘুমাতেন না। আগে পড়তেন তারপরে ঘুমাতেন। আমলের মধ্যে নিয়ে আসবেন এবার সূরা ইখলাস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সঙ্গী সাথী, তোমরা রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে কি অক্ষম? পারবা না? তখন সাহাবীগণ বলছেন, কেমনে হয়? মানুষ কি রাতে 3 ভাগের 1 ভাগ পড়তে পারে? কোরআন মাজিদ 10 পারা এইখানে আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, সূরা ইখলাস তাদের সলসাল কোরআনে। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। মানুষ যদি সূরা ইখলাস পড়ে তাহলে গোটা কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবে। খালি পড়েন, ব্যাগ ভর্তি করে নেন নেকিতে, সমস্যা কিছু নেই। হাদিস সহিহ। মানুষ পড়তে চায় না। আল্লাহর নবী এক সৈন্য দলের একজনকে দায়িত্বশীল করেছিলেন। সে দায়িত্বশীল যখনই সালাত আদায় করত কেরাতের শেষে সূরা ইখলাস পড়তো। যখনই ইমামতি করত কেরাতের শেষে সূরা ইখলাস পড়তো। জনগণ এসে রাসূলের কাছে অভিযোগ করলো, খালি এরকম করে, খালি আমাদের ইমাম এরকম করে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা একটু তাকে জিজ্ঞাসা করো না এরকম করে কেন। সবাই বলল, আচ্ছা আপনি আমাদেরকে যখনই সালাত আদায় করান শেষে সূরা ইখলাস পড়ান কেন? তখন লোকটি বলছে, আরে শোনেন, ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আমি সেটা ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকে খবর দিয়ে দাও, আল্লাহ ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসেন। একজন সাহাবী বলছেন, আমি সূরা ইখলাস ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, হুব্বুকা ইদখুলুকাল্লাহুল জান্নাতা, তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ। তুমি সূরা ইখলাসকে ভালোবাসো। সূরা কোরআন মাজিদে 114টি নামের মধ্যে শুধুমাত্র সূরা ইখলাসের নাম পড়েছে সারমর্ম অনুযায়ী, বাকি সব সূরার নাম আছে ওই সূরার শব্দ অনুযায়ী। যেমন সূরা বাকারাতে আছে একটি বাকারা শব্দ, তাই নাম সূরা বাকারা। সূরা আল ইমরানে একটি শব্দ আছে আল ইমরান, তাই তার নাম সূরা আল ইমরান। সূরা মায়েদাতে একটি শব্দ আছে মায়েদা, তার নাম তাই মায়েদা। শুধুমাত্র ইখলাস সূরাটির নাম সূরা সারমর্ম অনুপাতে হয়েছে। এই সূরাতে ফেরাউন সাদ্দাদের নাম নেই, এই সূরাতে জিবরাইল মিকাইলের নাম নেই, এই সূরাতে জাহান্নাম জান্নাতের কথা নেই, এই সূরাতে আজিজ আলিম হাকিম এগুলি শব্দ নেই। এই সূরা শুধু গুণাবলী দিয়ে পূর্ণ, যার জন্য পৃথিবীতে মানুষের নেকির জন্য ব্যতিক্রম সূরা, সূরা ইখলাস।
সূরা ইখলাস, ফালাক, নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইলা ফিরাসিহি, যখন আল্লাহর নবী রাতে ঘুমাতে যেতেন তখন ফাজামা কাফাইহে, তিনি তার হাত দুটিকে জমা করে নিতেন, সুম্মা নাফাকা ফিহিমা, হাত দুটিতে ফোঁক দিতেন, তারপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। পড়ার পরে ইয়ামসাহু বিহিমা, মুখমণ্ডলের উপর দিয়ে, মুখ শরীরের উপর দিয়ে সম্পূর্ণ মুছে নিতেন। ওয়া ফালু যালিকা সালাসা মারাতিন, এরকম তিনি করতেন 3 বার। আবার সূরা ইখলাস, ফালাক, নাস, আবার মুখের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে মুছে নিতেন। আবার তিনি পড়তেন সূরা ইখলাস, ফালাক, নাস, এইভাবে মুখের উপর দিয়ে তিনি শরীরের সামনের অংশ মুছে নিতেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে খুঁজছিলাম। কোথায় গেলেন আল্লাহ রাসূল? খুব অন্ধকার রাত, বাতাস উঠেছে খুব বেশি, কিছু দেখা যায় না, ঘাটাটাও অন্ধকার। খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। পেতেই আমাকে বলছেন, ইকরা, পড়ো। আমি বললাম, মা আকরা, কি পড়বো? ইকরা, পড়ো। মা আকরা, আমি কি পড়বো? তখন আল্লাহ রাসূল বলছেন, ইকরা, পড়ো ইখলাস, ফালাক, নাস। একফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে। পড়ো ইখলাস, ফালাক, নাস, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে। যে কোনো সমস্যাকে সামনে রেখে ইখলাস, ফালাক, নাস পড়ো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে রাস্তায় হাঁটছিলাম, জোফা এবং বাওয়াদের মাঝে, এই দুইটি জায়গার মাঝে হাঁটছিলাম। হঠাৎ আসলো মেঘ, বৃষ্টি, অন্ধকার, বাতাস, চলা যায় না। দেখি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ইখলাস আর ফালাক। বলছেন, উকবা শুনে রেখো, ফালাক আর নাস, উকবা শুনে রেখো, ফালাক আর নাস পড়ে যদি মানুষ বিপদ থেকে আশ্রয় চায়, পৃথিবীটার এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম এর চেয়ে উত্তম হতে পারে। সূরা বাকারাও পড়ে যদি মানুষ আশ্রয় চায় তাহলে অত সুবিধা ভোগ করতে পারবে না সূরা ফালাক আর নাস পড়ে বিপদে যত সুবিধা ভোগ করবে। সমস্যার জন্য ব্যতিক্রম সূরা হলো সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অসুস্থ মানুষ দেখলে গায়ে হাত দিয়ে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবার শেষে বিশেষ জরুরি কথা। আপনি ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আপোষবিহীন ভাবে হালাল রুজি উপার্জন করুন। কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হন যে কোনো মূল্যে, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি না পারেন তাহলে সূরা ইখলাস 3 বার পড়ার জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করুন।